হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু আজকে একদমই একটা আলাদা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এই রেসিপিটার নাম হচ্ছে সেদ্ধ ডাল আর আলুর যুগলবন্ধি। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই আমি একটা থালার মধ্যে খানিকটা আদা বাটা নিয়ে নিয়েছি। তাতে আমি অ্যাড করছি সেদ্ধ ডালটা আমি অ্যাড করে নিলাম। এরপরে আমি অ্যাড করছি আলু গ্রেট করে রাখাটা আমি অ্যাড করে নিলাম। এরপরে আমি এতে অ্যাড করছি পেঁয়াজগুলোকে কুচিয়ে রাখা। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কুচিয়েছি, যাতে এটা বেশ ভালো লাগে খেতে জিনিসটা। এই রেসিপিটা হঠাৎই মাথা থেকে বেরোলো, কেন বেরোলো সেটা আমি বলছি তোমাদের। আর এরপরে দিলাম আমি কালো জিরে। তাতে আমি অ্যাড করছি নুন, স্বাদ মতো নুন অ্যাড করে নিলাম। এরপর আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো। এরপর আমি অ্যাড করছি লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। এরপর অ্যাড করছি বেসন দিয়ে পুরো বেসনটা দেবে না, হালকা করে দিয়ে বাইন্ডিং যাতে হয় জিনিসটা, পকোড়া আকারে যাতে স্টাইল দেওয়া যায় শেপ, সেরকমভাবে এটা মেখে নিতে হবে। তো মাখা আমার অলরেডি হয়ে গেছে। এবার আমার পকোড়াগুলো ভাজার পালা। তো চলো ভেজে নিই। তেল আমি অলরেডি কড়াইতে বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এরপর আমি এতে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব। সকালে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, তো ছেলে আমার এত দুষ্টু, ছেলের পিছনে দৌড়াতে ডালটা আমার ধরে গিয়েছিল, মানে তলাটা একটু হালকা হালকা পুড়ে গিয়েছিল। আর আলু কাটছিলাম ভাজবো বলে, তো আলু দুটো আমার দাগই বেরিয়েছিল, একটু দাগ বেরিয়েছিল। ভাবলাম ফেলে দেবো, তো চলো এই রেসিপিটাই করে নিই, দেখি কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ আমার পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এই পকোড়াগুলো শুধু ডালের সাথেও খেতে পারো, অথবা যারা চাও তারা গ্রেভি করেও খেতে পারো। আমি কিন্তু এটা গ্রেভি করেই খেয়েছিলাম। তো চলো পকোড়া যখন ভাজা হয়ে গেছে, এবার গ্রেভির তোড়জোড় করা যাক। তো আমি আবারও তেল গরম করে তাতে কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার ছেলের পেছনে আমার এত সময় চলে যায় যে মানে আমি ভালো ভালো রেসিপিগুলো করতেই পারি না। তো আলু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ছেলেটা আমার খুবই ছোট বন্ধুরা, তো ভিডিওতে হয়তো অনেক সময় একটু এদিক ওদিক হয়ে যায়, তোমরা কিছু মনে করো না, যেহেতু আমি একা হাতে সব করি। এবার তেল গরম করে তাতে আমি টমেটো আর পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করব টমেটো পেঁয়াজটা, দেখতেই পাচ্ছ একটু ভাজা ভাজা হয়েছে। এতে আমি অ্যাড করছি নুন। আমার শরীরে একদমই ভালো না শরীরটা, এতে এবার অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো। কিন্তু তোমরা এত ভালোবাসা দাও, তাই আমার ভিডিও দিতে কিন্তু খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপর আমি অ্যাড করছি আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর অ্যাড করছি রসুন বাটা দিয়ে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর অ্যাড করছি আমি লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে অ্যাড করছি আমি ধনের গুঁড়ো অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, একদম অন্য রকম স্বাদের রেসিপি। সেদ্ধ ডাল আর আলুর যুগলবন্দি, কোনো কিছুই নষ্ট করি না বন্ধুরা, যেটা দিয়ে যেরকমভাবে করা যায় সেটারই চেষ্টা করি। তো ভালোই লাগে খেতে। তোমরা দেখো, এই যে আমি কিন্তু গ্রেভির মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি। তো দেখো আমার তৈরি হয়ে গেছে সেদ্ধ ডাল আলুর যুগলবন্দি। তোমরাও বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো আমাকে জানিও। আমার পেজটাকে তোমরা কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আবারও আসবো তোমাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।